ছোটবেলার রোজা তো অনেক সুন্দর ছিল, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি। সবসময় আমি বলি সবাইকে যে পুরান ঢাকায় অনেক আমরা আনন্দ করতাম। আমরা সব কাজিনসরা, সব ভাড়াটিয়ারা, মানে সবাই একসাথে আমরা আসলে বড় হয়েছি। আমার নানু বাসায় আমরা ওইভাবে বড় হয়েছি, নানু বাসা পাশে। তো পুরান ঢাকায় আসলে খুব একটা কি বলবো, জীবনটা খুব অন্যরকম। নতুন ঢাকার মতো না যে যে যার ফ্ল্যাটে ইফতার করছে, এরকম না। পুরান ঢাকায় আমরা সবাই মিলে একসাথে ইফতার করা, মামাদের বাসা থেকে হয়তো কোনো একটা মজার ডিশ পাঠানো, আবার বা আমাদের বাসা থেকে মামাদের বাসায়, খালাদের বাসায় বিভিন্ন ধরনের মজার মজার খাবার। আর পুরান ঢাকার খাবারের বিষয়টাও তো আলাদা, অন্যরকম খাবার। সো সবাই অনেক বড় বলে একসাথে মুড়ি মাখিয়ে সবাই একসাথে যে বসে খাওয়াটা। এবং আমার নানু যতদিন বেঁচে ছিলেন তখন আসলে ইফতারের বিষয়টা খুব অন্যরকম ছিল। নানু খুব ইফতারি মজা করে করতেন। তারপরে ইফতারি হাফ করে নানু আবার নামাজটা পড়তে যেতেন। তো নামাজ পড়তে যাওয়ার একটা ছোট্ট স্মৃতি বলি, সরি, একটা ছোট্ট স্মৃতি বলি। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরে। আমার নানু তো খুব বয়স্ক ছিল, তো সে হচ্ছে কমলা একদম পুরাটা ছুলে, মানে একদম বের করে রাখতো কমলার, মানে একদম পুরাটা ছুলে ফেলতো। ছুলে সে ইফতারির সময় সুন্দর করে করে কমলাটা করছে, ছুলে রেখে দিচ্ছে আর কি কমলাটা, যে সে পুরাটা প্লেট সে জমাইছে। এখন সে নামাজটা শেষ করে এসে সে খাবে। তো আমার ছোটো বোন তখন অনেক ছোট, মানে আমি বলছি আরও 8 বছর আগের কথা হবে। তো আমার ছোটো বোন নানু নামাজ পড়তে যাওয়ার পর দেখে পুরো কমলা একদম খোলা, সুন্দর সুন্দর কমলার ইয়েগুলো একদম সুন্দর করে সাজানো। তো আমার ছোটো বোন অনন্যা সব টপ টপ করে পুরো প্লেট খেয়ে ফেলছে। তো নানু তো অপেক্ষায় যে নামাজটা পড়ে এখন আসবে, এখন সে মজা করে খাবে। এবং সে তো পুরান ঢাকাইয়া একদম আমার নানি। সো আসার পর সে বলছে যে আরে আমার কমলার প্লেট কই গেল, এটা কে খাইলো? সো এটা নিয়ে এরপরে ঝগড়া, হাসাহাসি। নানু তো একদম বাচ্চাদের মতো হয়ে গেছিলো মানে পরে শেষের দিকে। তো আমার ছোটো বোনের সাথে সে খুব রাগারাগি যে আমার কমলা কেন তুমি খাইছো। তো আম্মু আবার বলতে আরে ও বাচ্চা মানুষ, তুমি এমন করো কেন? তো এই জিনিসগুলো খুব মিস করি এখন। এই এই খুনসুটি, এই মানে হয় না, এই ঝগড়া, এগুলো এখন আর নাই, এগুলো মিস করি।